নমস্কার, মুনস কিচেনে সকলকে স্বাগত। একঘেয়েমি চিকেনের রেসিপি যদি আপনারা খেয়ে খেয়ে বোর হয়ে থাকেন, তাহলে এরকম একটা চিকেন বলসের রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে চিকেন মালাই কোপ্তা কাটির রেসিপি, একেবারে রেস্তোরাঁ স্টাইলের। রেসিপিটি আপনারা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রেসিপির সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। এবার আসি রেসিপিতে। প্রথমেই নিয়ে নিয়েছি এদিকে একটা মিক্সিং বোল, তার মধ্যে দিয়ে নিচ্ছি চিকেনের কিমা। চিকেনের কিমাটা এখানে 300 গ্রাম পরিমাণে রয়েছে। এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি, সঙ্গে দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন মতো মৌরি, জিরে আর ধনেকে একসাথে পেস্ট করা একটা পাউডার, দিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স 1 টিস্পুন মতোই। এখানে একটা রোস্টেড মশলা বানিয়ে নিয়েছিলাম। 1 টিস্পুন মতো ধনে আছে, 1 টিস্পুন মতো মৌরি আছে, নিয়েছি 10 থেকে 15টা মতো গোলমরিচ, 1 ইঞ্চি মতো সিনেমন স্টিক অর্থাৎ দালচিনি, বড় এলাচ, আর রয়েছে হাফ জয়িত্রী, 4টে ছোটো এলাচ, আর নিয়েছি 1 টিস্পুন মতো গোটা জিরে। সব কিছুটা থেকে একটুখানি স্মেল বেরোতে আরম্ভ করলে সঙ্গে সঙ্গে অ্যাড করে দিচ্ছি 7 থেকে 8টা মতো কাজু বাদাম, আর দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো পোস্তদানা। এগুলোকে জাস্ট সতে করে নিয়ে একটু ঠান্ডা হওয়ার পর একটা মিক্সি জারের মধ্যে ট্রান্সফার করে দিয়ে একটা পাউডার ফর্মে মশলা বানিয়ে নিয়েছিলাম, সেটাই আমি 1 টিস্পুন মতো এই কিমার মধ্যে অ্যাড করে দিলাম। সাথেই দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো আদা রসুনের পেস্ট, দিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো ছাতুর জায়গায় আপনারা এখানে রোস্টেড বেসনও ব্যবহার করতে পারেন। এবার এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে তারপর অ্যাড করছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। আমি নুনটা এই সময় কিমার মধ্যে দিয়ে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। ঝালটা প্লিজ যে যা স্বাদ বুঝে ব্যবহার করবেন। সব কিছু দিয়ে আবারও মিক্সিতে একটা মিহি পেস্ট এরকম একটা বানিয়ে নিয়েছি। দেখুন, এর মধ্যে কোনো রকমের দানা দানা ভাব নেই, কিছু নয়, একদম মিহি একটা পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। এটাকে একটা কাচের বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবার ওই পেস্টের মধ্যে দিয়ে নিচ্ছি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপারের মাধ্যমে কুচিয়ে নিয়েছি, সেটাই আমি অ্যাড করে দিলাম। মেশানো হয়ে গেলে এবার অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো ঘিয়ের জায়গায় আপনারা বাটার, তেল যা খুশি অ্যাড করতে পারেন, কারণ ভিতরের কাবাবটা যেটা তৈরি হয় না, সেটা একটু সফট হয় ঘি দিলে। হাতের মধ্যে একটু ভালো করে তেল লাগিয়ে নিতে হবে। কিমাটাকে একটা বল আকারে তৈরি করে নিচ্ছি। তেলটা হাতের মধ্যে দিয়ে দিলে কিমাটা হাতের মধ্যে লেগে যাবে না। আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন, বড় ছোট যেটা সুবিধা। এইভাবেই প্রত্যেকটা কিমা বল আমি রেডি করে নিচ্ছি। মোটামুটি সমস্ত চিকেন কিমা বলগুলো আমার রেডি হয়ে গেছে। আমি একটা থালায় এভাবে আলাদা করে করে একটু ডিস্টেন্স রেখে দিয়েছি। এবার একটা ননস্টিকি ফ্রাইং প্যানে বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম। আপনারা যে কোনো তেলেই এটা ভেজে নিতে পারেন, তবে কোনো স্মেল থাকবে না সেরকম তেল দিয়েই ভাজার চেষ্টা করবেন। এবার একে একে চিকেন বলসগুলোকে ছেড়ে দিলাম। এই সময় ফুয়েলটাকে একেবারে মিডিয়ামে রাখার চেষ্টা করবেন। চিকেন বলসটা দেওয়ার 1 মিনিটের মধ্যেই চিকেন বলসগুলোকে প্রত্যেকটাকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, নইলে একদিকটা লাল হয়ে যাবে, তার বিপরীত দিকটা ভাজা হবে না। সেই জন্য এটা প্রত্যেকটা দিককেই সমান তাপ দেওয়া প্রয়োজন। তাই 1 মিনিট পরে আমি প্রত্যেকটা বলসকে এরকম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সম্পূর্ণ বলসগুলো এইভাবে লাল করে ভাজা আমার হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে তুলে রাখছি। সেম প্রসেসে বাকি যে চিকেন বলসগুলো আছে আমি ভেজে নিচ্ছি। একদম ফুয়েলটাকে মিডিয়ামে রেখেই এইভাবে একে একে করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সম্পূর্ণ বলসগুলো আমার ভাজা হয়ে গেছে। আবারও আমি এটাকে সাইডে সরিয়ে রাখছি। এবারেই একই প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মতো বাটার। এখানে 2 টিস্পুন মতো সাদা তেল ছিল, 1 টেবিল স্পুন বাটার অ্যাড করে দিলাম। বাটারটা মেল্ট হতে হতে দিয়ে নিচ্ছি 2টো ছোটো এলাচ, সঙ্গে দিয়ে নিচ্ছি 2টো লবঙ্গ, অ্যাড করে দিচ্ছি অল্প একটু দারচিনি,
দিয়ে নিচ্ছি আধখানা মতো বড় এলাচ, দিয়ে নিচ্ছি অল্প একটুখানি জয়িত্রী ফুল। সবটাকে মোটামুটি 15 to 20 সেকেন্ড মতো সতে করে নিচ্ছি। সবটা সতে আমার হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি এখানে 4 থেকে 5টা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছিলাম, সেটাই অ্যাড করে দিচ্ছি। এই সময়তে আপনারা যতটা পরিমাণে গ্রেভি চান সেই মতো অনুযায়ী পেঁয়াজটা অ্যাড করবেন। সম্পূর্ণটা মোটামুটি মিডিয়াম ফ্লেমের মধ্যেই ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তবে পেঁয়াজটাকে আমি লাল করে ভাজবো না, পেঁয়াজটা মোটামুটি একটু নরম হতে আরম্ভ করলেই পেঁয়াজটা ভাজার এই পর্যায়ে মোটামুটি অ্যাড করে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা। তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি 12 থেকে 14টা মতো কাজু বাদাম। এটাকে 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমের মধ্যেই ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ফুয়েল অফ করে বেশ কিছুক্ষণ ঠান্ডা করার পর আমি একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি, দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন মতো আদা রসুনের পেস্ট, সাথে দিয়ে নিচ্ছে বেশ কিছু কুচনো ধনেপাতা। আপনারা চাইলে এখানে আরেকটু ধনেপাতাও অ্যাড করতে পারেন। এর সঙ্গেই দিয়ে নিচ্ছি 50 গ্রাম মতো টক দই, সাথে দিয়ে নিচ্ছি 3 to 4 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম বাড়িতে না থাকলে তাহলে দুধের সরও আপনারা 3 থেকে 4 টেবিল স্পুন পর্যন্ত স্পুন ভর্তি করে এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার এর মিক্সিং বোলের মধ্যে এটাকে এঁটে দিয়ে জাস্ট 2 বার বন্ধ করে আবার চালিয়ে মিশিয়ে নেব, খুব বেশি এটাকে ব্লেন্ড করব না। এবার এখানে ফ্রি হিটে বসিয়ে দিয়েছিলাম একটা কড়াই, ননস্টিকি কড়াই, তার মধ্যে অ্যাড করে দিচ্ছি এই যে পেস্টটা তৈরি করলাম সেটাকে। মিক্সিং বোলটাকে 2-3 বার ভালো করে ধুয়ে এর মধ্যে একটু জল মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লিকুইড জলও একটু অ্যাড করতে পারেন। এবার এটাকে মিডিয়াম ফ্লেমের মধ্যেই কন্টিনিউ নাড়তে হবে, নাহলে এটা তলায় লেগে যাবার ভয় থাকবে। সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি এই গ্রেভি অনুযায়ী অল্প একটু নুনটা প্লিজ যে যা স্বাদ বুঝে অ্যাড করবেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কন্টিনিউ নাড়তে হবে, চাইলে এই সময় একটু ঢাকা দিয়ে আপনারা ফুটিয়ে নিতে পারেন। এটা 2 মিনিট মতো ফোটানোর পর যে ড্রাই রোস্টেড কাজু বাদাম দিয়ে আর পোস্ত দানা দিয়ে মশলাটা তৈরি করেছিলাম সেটাই 1 টিস্পুন মতো অ্যাড করে দিলাম। সব কিছু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে নিলাম 1/2 টিস্পুন মতো চিনি। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই সময় আমি 1/2 টিস্পুন মতো চিলি ফ্লেক্সও অ্যাড করে দিলাম। চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে মেশাতে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো বাটারটা দেওয়ার সাথে সাথেই আমি চিকেন বলসগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় অবশ্যই ফুয়েলটাকে একদম লো টু মিডিয়ামেই রাখবেন। সমস্ত চিকেন বলসগুলো দেওয়া হয়ে গেলে মোটামুটি একটুখানি নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে আবার পুনরায় এটাকে ঢাকাটা আমি দিয়ে নেব, নইলে তলায় লেগে যাবার ভয় থাকে যেহেতু কাজু বাদাম আছে। 7 থেকে 8 মিনিট পর ঢাকাটা খুলে অ্যাড করে দিচ্ছি ড্রাই রোস্টেড করে রাখা কাসুরি মেথি। আমি মোটামুটি 1 টিস্পুন মতো কাসুরি মেথি এর মধ্যে অ্যাড করে দিলাম। কাসুরি মেথিটা একটুখানি মিশিয়ে দিয়ে আবারও আমি এটাকে 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে আমি অ্যাড করে দিচ্ছি এখানে কিছু কুচানো ধনেপাতা, দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি একদম। এই চিকেন কোপ্তা কারিটা একেবারেই আমার রেডি হয়ে গেছে। এই সময় আমি একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য এর মধ্যে বসিয়ে নিচ্ছি একটা ছোট্ট বোল, তার মধ্যে একটা চিমটি করে দিয়ে নিচ্ছি একটা কয়লাকে আমি পুড়িয়ে নিয়েছিলাম, সেটাকে এই বাটির মধ্যে দিয়ে নিলাম। দিয়ে ওপর থেকে আমি একটু বাটারকে মেল্ট করে নিয়েছিলাম, সেটাকেই আমি এর মধ্যে দিয়ে নিলাম। 2 থেকে 3 মিনিট মতো এর স্মোকি ফ্লেভারটা এর মধ্যে স্প্রেড করতে দিতে হবে। তৈরি হয়ে গেল এইরকম একটা রেস্তোরাঁ স্টাইলের চিকেন কোপ্তা কারির রেসিপি। এটাকে গরম গরম লুচি, রুটি, নান, কুলচা সবের সাথে সার্ভ করতে পারেন। বাড়িতে অবশ্যই বানিয়ে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।